হাই গাইস, আসসালামু আলাইকুম। আমার ওয়াইফ অনেক অসুস্থ, তো ঘর থেকে উঠতে পারে না। এই যে দেখেন, সে এখানে শুয়ে আছে। তার নাকি অনেক মন চাইছে তাকে একটা চাইল ভাজা খাওয়াইতাম। তো আমি তো অনেক কিছু জানি, ওই চাইল ভাজার একটা সুন্দর একটা রেসিপি আছে, সেটা করে খাওয়াচ্ছি। এই যে দেখেন, খুব সুন্দর করে আমি চাইল ভাজবো। চাইল ভাজা, এটা কিন্তু জাল জাল না, এটা একটা মিঠা চাইল ভাজার রেসিপি। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কি করব, ঠিক আছে? অবশ্যই কেমন হয়েছে আমাকে জানাবেন। আগে হওয়ার পরে এখানে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো, আপনারাও ঘরে বসে খাইতে পারবেন। ঘন ঘন লাড়াইতে হবে, নয়তো তলে থেকে পুড়ে যাবে। একটু বেশি বেশি করে লাড়াইতে হবে। তাহলে ভালো করে ফুটবে। দেখেন বন্ধুরা, আমার চাইলটা কিন্তু খুব বাদামি কালার হয়ে যাচ্ছে। এরকম ঘন ঘন লাড়াইতে হবে। একদম সবগুলা চাল ফুটে দেখছেন একদম কি সুন্দর হয়ে গেছে। পরে আপনার এই যে বন্ধ করা যাবে না, লাড়া বন্ধ করলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাবে। সবগুলো একই কালার হতে হবে, বাদামি কালার, ঠিক আছে? বেশি বেশি করে লাড়াইতে হবে। একটু বেশি বেশি করে লাড়াইতে হবে। দেখেন মোটামুটি আমার চাল ভাজাটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি যে রেসিপিটা বানাবো, আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন কিভাবে আমি তৈরি করি। এটা একটু ধরো, ঠিক আছে? এদিকে এখানে ধরো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? আপনারা ঘরে বসেও খাইতে পারবেন, খুবই সুস্বাদু একটা খানা। এই যে পরিমাণ অনুযায়ী একটু হালকা চাল দিয়ে চিনির গুঁড়া দিয়ে দিবেন, ঠিক আছে? আপনারা যতটুকু খান ঠিক ততটুকু দিয়ে দিবেন, বেশি দেওয়ার দরকার নাই, অল্প একটু। এই যে দেখেন আমার চাল ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখছেন চিনিগুলো দিয়েছি আর কেমন হয়ে গেছে, ঠিক খুব সুন্দর।